পুরান বাড়ির ভিটা থেকে একটা চাল কুমড়ো তুলে নিয়ে এসে সেটা সকাল সকাল আমরা তেলাপিয়া মাছ দিয়ে সুন্দর করে মজা করে রান্না করলাম। গাড়ির ব্যাটারিটাও ডাউন হয়ে গিয়েছে, সেটা চেঞ্জ করতে হবে। বাড়িতে মুরগি পালা আমাদের একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। গোবর চটকে তো তালায়ও লেপতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকে ডেইলি ব্লগটা আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করব। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে দেখো বাইরের কি অবস্থা, এত পরিমাণ কুয়াশা। অন্যত্র হচ্ছে কিনা জানি না, আমাদের এদিকে দেখছি ভীষণ কুয়াশা পড়ছে, সেই সঙ্গে অনেক ঠান্ডা লাগছে। তো আজকে না প্রচন্ড ঠান্ডা পড়েছে, তো সকাল সকাল চলে আসছে। এই ঠান্ডার দিনে কি আর রান্না করা যাবে। আমরা গত হাটে না বাজার করিনি, কারণ একটা পেঁপে গাছ থেকে পেঁপের গাছ পুরোটাই ভেঙে গেছে। অনেক পেঁপে রয়েছে, চাল কুমড়ো রয়েছে, পুঁই শাক রয়েছে, বাড়িতে তো মুরগি আছে, মাঝে মধ্যে মুরগিও রান্না করা হবে। তো এর জন্য আর বাজার করা হয়নি। কালকে তো পেঁপে খেয়েছি, আজকে ভাবছি একটা চাল কুমড়ো তুলে নিয়ে গিয়ে রান্না করব। এর আগে একটা চাল কুমড়ো তোলা বাড়িতে আছে, সেটা আর খাবো না, তো ভাবছি টাটকা দিয়ে রান্না করব। তো চাল কুমড়োটা তুলে নিয়ে চলে আসছি, আর এই দেখো গাড়ি, আর আমাদের গাড়ির ব্যাটারিটাও ডাউন হয়ে গেছে, সেটা আজকের মধ্যে চেঞ্জ করতে হবে। আর এই তো এখানে বাড়িতে এসে কিছু মাছও ভিজিয়ে রাখলাম, এখন কাটা বাছা করে নিব। তো চাল কুমড়োটা কেটে নেব, এর সঙ্গে আমি একটু আলু আর কচু দিব। যেহেতু কচু খুব একটা বেশি দিব না, চাল কুমড়োর সঙ্গে কচু বেশি ভালো যায়। তবে শ্বশুর আব্বুর একটু ঠান্ডা লেগেছে, তো যেহেতু তার ঠান্ডা লেগেই আছে, তার মধ্যে আর কচু খাওয়ানোটা ঠিক হবে না। তো ওই জন্য একটু অল্প করে কচু দিব আমাদের জন্য, আর আলু দিব বেশি করে। তো এখানে একটু চাল কুমড়োটা কেটে নিচ্ছি, চাল কুমড়োটা না ভীষণ কচি, তো রান্না করলে বেশ ভালোই লাগবে মনে হয়। তো এখানে চাল কুমড়োটা সুন্দর করে আমি পিস পিস করে কেটে নিচ্ছি, তো একটু পাতলা করে কেটে নেব। চাল কুমড়োটা আবার কষাতে একটু সময় লাগে, তারপরে যেহেতু টাটকা, তো খুব একটা আমার মনে হয় না সিদ্ধ হতে সময় লাগবে। তো এই তো আমার এখানে কাটা বাছা শেষ, আর এখন চলে আসছি রান্না করতে। তো এখানে আমি চুলা ধরিয়ে দিব। তো ভাতের চাউলটাও ধোয়া ছিল, তো সেটা আমি চুলাতে তুলে দিয়েছি। তো আজকে ভাতের পরিমাণটা একটু কম নিয়েছি, মানে চালের পরিমাণটা একটু কম নিয়েছি। গত দুদিন আমি এত পরিমাণ চাল নিয়েছি, এত পরিমাণ আর নেইনি, কারণ যে পরিমাণ প্রতিদিন নেওয়া হয় সেই পরিমাণই নেই, কিন্তু আসলে বাড়িতে সেরকম একটা কেউ খাওয়া দাওয়া করছে না, যার কারণে প্রতিদিনই আমার রেগুলার ভাত নষ্ট হচ্ছে। তো ওই জন্য ভাবছি আজকে পরিমাণে অল্প করে নিব, তো সবার যেন উম, একেবারে খাওয়া হয়ে যায় সেই হিসেব করে আমি চাউল নিয়েছি আজকে, যেন বেশি না হয়ে থাকে। তো দুপুর পর্যন্ত আমি রান্না করি, তো তো দুপুরে সহ চাউল নিয়েছি। প্রতিদিন আমি 3 কোটা করে চাউল নিই, তো 1.5 কেজি মতো আজকে অল্প করে নিয়েছি। তো এই তো এখানে আমি চাল কুমড়োটা তুলে দিয়েছি। তো এর আগে আমি মাছগুলো ভেজে নিয়েছি, তো সবগুলো মাছই ভেজে নিয়েছি। এর মধ্যে একটা পাঙাশ মাছ ছিল, সেটা আপনাদের ভাইয়ার জন্য। তো এখানে আমি দুটো তেলাপিয়া মাছের লেজা নিয়েছি ভর্তা করার জন্য। তো এটা আমি সুন্দরভাবে কাটা ছাড়িয়ে এখন সরিষার তেল দিয়ে আর শুকনো মরিচ দিয়ে সুন্দর করে ভর্তা করে নিয়েছি। তো এর মাঝে আমার দেখো তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আজকে তরকারিটা বেশ মজা হয়েছিল, সবাই প্রশংসা করেছে। তো সবাই আসলে খাওয়া দাওয়ার পরে প্রশংসা করলে বেশ ভালোই লাগে, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আজকে সকালে রান্না এটাই ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে মুরগি পালা শুরু করেছি, যেহেতু অনেক কয়েকদিন আগেই মুরগির বাচ্চাগুলো নিয়ে আসা। তো এখানে আমি গত দুদিন আগে আমি তুষ পাল্টে দিয়েছিলাম, এটা হচ্ছে গুঁড়ো ছিল। তো এখানে কিছুদিন আগে, মানে 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, তো যার কারণে একটু ভিজা ভিজা হয়ে গেছে, তো আজকে চেঞ্জ করে দিতে হবে। তো মুরগিগুলো আমি নিচে নামিয়ে দিয়েছি। আর আমাদের না বাড়িতে মুরগি পেলে খাওয়াটা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। আমরা তো ফার্মের মুরগি কিনে খেয়েও দেখেছি, আবার বাড়িতে লালন পালন করেও দেখেছি। দুটো মুরগির মধ্যে না আকাশ পাতাল তফাৎ থাকে। সেটা হলো, আমরা যখন ফার্মের মুরগি কিনে নিয়ে এসে খাই, সেটা না অনেকটা নরম নরম হয়, আর আমাদের বাড়িতে লালন পালন করা যে মুরগিগুলো, সেটা রান্না করলে অনেকটা দেশি মুরগির মতো শক্ত শক্ত হয়, আর ওটা খেতে ভীষণ ভালো লাগে। তো ওই জন্য আবারও নেশা করে নিয়ে চলে আসছি। এটা খাওয়ার পরে আবারও রমজান মাসের আগেই কিছু মুরগির বাচ্চা তুলে নিব, যেন আমরা রমজান মাসে খুব সুন্দরভাবে খেতে পারি। তো এই জন্য আমরা খুব তাড়াতাড়ি আবারও কিছু বাচ্চা নিয়ে চলে আসব।
তো এই তো দেখো মুরগির বাচ্চার ওখানে আমি মুরগিগুলোর তুষগুলো পাল্টে দিয়ে আবারও মুরগিগুলো ঘরে তুলে দিয়ে সুন্দরভাবে খেতে দিয়ে চলে আসছি। তো তালাই লেপতে হবে, তো পা দিয়ে দেখো গোবরগুলো চটকে চটকে এখন তালাইগুলো লেপতে হচ্ছে। আমরা গত কয়েকদিন আগে তালাই লেপেছিলাম, তো এক পাশটা তালাই লেপা হয়েছিল, অপর পাশটা তালাই লেপা হয়নি, তো যার জন্য আজকে লেপে দিচ্ছি। গত দুদিন তো বৃষ্টি ছিল, যার কারণে রোদ ছিল না আর লেপাও হয়নি, তো আজকে একটু রোদের দেখা পেয়েছি। একটু না, খুব ভালো রোদ ছিল আজকে, তো অনেক কিছুই আজকে দেওয়ার কথা ছিল আমাদের, যেহেতু এক মনের মতো ধনিয়া রাখা হয়েছে, তো সেই ধনিয়াগুলো আসলে রাখতে চেয়েছিলাম। তো গাড়িটা আজকে স্টার্টই দিতে পারিনি, কারণ গাড়ির ব্যাটারিটা নষ্ট হয়ে গিয়েছে, তো ওর জন্য আর গাড়িটা আমরা সরাতে পারিনি জন্য এই জায়গাটা এখন ব্লক হয়ে আছে, তো কোনো কিছুই আসলে দেওয়া হয়ে ওঠেনি। তো কালকে ইনশাল্লাহ চেষ্টা করব সমস্ত কাজগুলো একটু রোদ বের হলে। তো এর মধ্যে দেখো তালাইটা আমার লেপা হয়ে গেছে, এখন রোদ্রে দিয়ে রাখছি। তো আমরা হচ্ছে রসুন ভাঙবো, যেহেতু রসুন ভাঙার জন্য আমরা গত বছরও ভাঙিয়েছি 250 টাকা করে, তো এবছরে 300 টাকা করে হয়েছে। তো ভাবছি যে আমরা আগে থেকে কিছুটা রসুন ভেঙে ফেলবো, তার জন্য একটু রোদ্রে দিয়ে রাখলাম। তো কিভাবে ভাঙি আর একটা মুরগিও রান্না করবো আজকের, তো সেই সব নিয়ে থাকবে নেক্সট ব্লগে। তো নেক্সট ব্লগ গুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।